নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 13/6/2026 শনিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার যেমন কোনো কাজে মন নেই, একটা ছাড়া ছাড়া ভাব, যে কোনো কাজ যেন এগোচ্ছে না। কোনো কারণে মনোকষ্ট, সন্তানের শরীরে কোনো অসুবিধা হতে পারে। একদিকে যেমন আয় দেখা যায়, তেমনি ব্যয়ও দেখা যায়। নানা দিক থেকে অর্থ আয় দেখা যায়। শত্রুরা কোনো ক্ষতির চেষ্টা করবে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। আয়োগ ভালোই। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকার চোখ ও গলায় কোনো অসুবিধা হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হতে পারে। অর্থযোগ ভালোই। কোনো বন্ধু গোপনে শত্রুতা করতে পারে। কর্মে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের একটা বাড়তি আয় যোগ দেখা যায়। কর্মক্ষেত্র সতর্ক হন। অর্থক্ষেত্র ভালোই। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার ভূসম্পত্তি ক্ষেত্র ভালোই। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, নচেত অসুবিধায় পড়তে পারেন। মনস্থির করে ন্যায় পথে চলুন। পাড়া প্রতিবেশী কোনো অসুবিধায় ফেলতে পারে। অর্থ ক্ষয় হওয়ার যোগও দেখা যায়। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার সম্পত্তি যোগ ভালোই। কর্মক্ষেত্রে কোনো সম্মান প্রাপ্তি যোগ। সর্দি গরমিতে কোনো কষ্ট পেতে পারেন। কোনো কারণে মন অস্থির হয়ে উঠবে। আত্মীয়রা কোনো কারণে অস্থির করে রাখবে, তবে কোনোভাবেই আপনাকে বিপাকে ফেলতে পারবে না। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একটা লক্ষ্যে এগিয়ে যান। মনস্কামনা পূর্ণ হবে। পেটের নিম্নক্ষেত্রে কোনো অসুবিধে হতে পারে। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। নতুন কর্মযোগ দেখা যায়। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, না হলে দেহিক কষ্টভোগ দেখা যায়। আয় ক্ষেত্র ভালোই। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো বিতর্কে জড়ানো উচিত হবে না। প্রতিবেশীর থেকে সতর্ক হওয়া প্রয়োজন। সন্তান ক্ষেত্র কোনো সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো উন্নতির সম্ভাবনা। আয় ভালোই হবে। বন্ধুভাগ্য ভালো। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা দরকার। নানা দুর্ভোগ দেখা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। মায়ের শরীর ভালোই থাকবে। যারা কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মনে কোনো আঘাত লাগতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। অযথা রাগারাগি না করাই ভালো হবে। কোনো নতুন বন্ধু বান্ধব যোগ। দেহি কোনো রোগ চাড়া দিতে পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধুভাগ্য ভালোই। পেটের নিম্নভাগে কোনো অসুবিধা হতে পারে এবং বায়ুক্ষেত্রে কোনো রকম মাথা গরম না করে কাউকে কোনো কথা বলা উচিত হবে না। সন্তান অবাধ্য হতে পারে। অর্থ আয় যেমন আছে, ব্যয় যোগও দেখা যায়। মায়ের শরীর ভালো নাও থাকতে পারে। বন্ধুভাগ্য ভালো পাচ্ছি না। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার রাগ পরিত্যাগ করা দরকার। সাময়িক কিছু উন্নতির সম্ভাবনা দেখা যায়। শত্রুরা ক্ষতির চেষ্টা চালিয়ে যাবে। কর্মে কোনো বাধা আসতে পারে। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছে না। নানা রোগ এসে বিব্রত করতে পারে। অর্থক্ষেত্র মধ্যম প্রকৃতি।
স্থির ক্ষেত্র গতানুগতিক। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার অর্থভাগ্য ভালোই বলা চলে। পায়ের নিম্নভাগে কোনো ব্যথা হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো কারণে দূরে কোথাও যেতে হতে পারে। আত্মশত্রুতা প্রবল। অর্থ ব্যয় দেখা যায়। মানসিক একটা দুর্বল ভাব সারাক্ষণ লেগে থাকবে। ভূসম্পত্তি শুভ। কোনো অশুভ খবর পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার আয় ক্ষেত্র ভালোই বলা চলে। সন্তানের দিকে লক্ষ্য দিন। স্ত্রীর কোনো শরীরে অসুবিধা হতে পারে। শত্রুরা আপনাকে কোনো অপমানিত করার চেষ্টা করতে পারে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। অর্থ ব্যয় যোগ দেখা যায়। অর্থক্ষেত্র আয় ও দ্রব্য লাভ যোগ দেখা যায়। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার পায়ের পাতায় কোনো অসুবিধে দেখা যায়। মাথা ঠান্ডা রেখে চলুন। সুন্দর সন্তান লাভ হতে পারে এবং নানা শুভ যোগ আসতে পারে। সন্তান ক্ষেত্র শুভ বলা যায়। নানাভাবে আয়োযোগ। স্থির শরীর ভালোই বলা চলে। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। নমস্কার।